তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরাতে আপিল বিভাগ যে রায় দিবেন তা আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই বিষয়ে অষ্টম দিনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এদিকে সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। মাহি হাসানের আরেকটি রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অষ্টম দিনের মতো শুনানি শুরু হয় বুধবার সকালে। এদিন বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণা। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। বাংলাদেশের যে কোনো আইন, এমনকি কোনো রায় সবসময় পরবর্তী সময় থেকে কার্যকর হয়। আমি আমার কনক্লুডিং শেষাংশে আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দিবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। এরপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা শুনানিতে আরও বলেন, কোন রকম রিভিউ না করে ঘোষিত রায়টি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক পরিবর্তন করেছেন, যেটা দণ্ডবিধির 219 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন, ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি, এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। কারণ উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে জানতেন যে এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয়। মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।